ভারত সেবাশ্রমের বহরমপুরের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে এবার আরো বড় অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিষ্ণুপুরের ওন্দায় বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল ও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে মমতা বলেন যে আমি ভারত সেবাশ্রম বা রামকৃষ্ণ মিশনকে বিরুদ্ধে নই, আমি নির্দিষ্ট করে দু একজনের কথা বলছি। তার মধ্যে একজন হলেন ওই কার্তিক মহারাজ। আমিও খবর রাখি, ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে দাঙ্গার হোতা ছিলেন এই কার্তিক মহারাজ। উনি তৃণমূলের এজেন্টদের বসতে দেন না, এলাকায় ধর্মের নামে বিজেপি করে বেড়ান। উনি ছানার ব্যবসায়ীদের উস্কাচ্ছেন। সব খবর আসে আমার কাছে, উনি রাজনীতি করতেই পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আমি বলবো বুকে পদ্মফুলটা লাগিয়ে রাজনীতি করুন, এভাবে আড়ালে থেকে নয়। প্রসঙ্গত রবিবার বাঁকুড়ায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে জনসভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে মন্তব্যের বিরোধিতা করে এবার কড়া ভাষায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারবার অনুরোধ করব, আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা, আমি আজ নয়। সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্গের অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না।